প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেঙ্গল রিপোর্ট। সাংসদ আহমদ হাসান ইমরানের উদ্যোগে বিকলাঙ্গদের সরঞ্জাম বিতরণ। রাজ্যসভার সাংসদ, দৈনিক পূবের কলম পত্রিকার সম্পাদক সাংসদ আহমদ হাসান ইমরানের উদ্যোগে ও এলিমকো এর সহযোগিতায় বসিরহাটের বুনোরাটি ইউসুফ মেমোরিয়াল হাই স্কুলে বসিরহাট মহকুমার বিভিন্ন প্রান্তের বিকলাঙ্গদের সরঞ্জাম বিতরণ করা হয়। অনুষ্ঠানে উদ্যোক্তাদের অন্যতম সমাজসেবী কবির সর্দার বলেন, 142 জনকে ব্যাটারি চালিত গাড়ি দেওয়া হয়েছে, সাথে সাথে শীতের জন্য কম্বলও বিতরণ করা হয়েছে। আহমদ হাসান ইমরান বলেন, অসহায় মানুষের জন্য কিছু করার দায়িত্ববোধ নিয়েই এই উদ্যোগ আমাদের। প্রতিবন্ধীরা এই গাড়ি ব্যবহার করে নিজেদের দৈনন্দিন কাজসহ রোজগারের জন্য ছোটোখাটো ব্যবসাও করতে পারবেন। সাংসদ ইদ্রিস আলী বলেন, আমিও ইমরান সাহেবের এই উদ্যোগে সাংসদ কোটার 16 লক্ষ টাকা দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, জেলা পরিষদ সদস্য, বন ও ভূমি কর্মাধ্যক্ষ AKM ফারহাদ সহ বিশিষ্ট অতিথিরা। একজন রাজ্যসভার সাংসদ হিসাবে গোটা রাজ্যে যেভাবে বিকলাঙ্গ মানুষের পাশে দাঁড়িয়েছেন, আমার মনে হয় পশ্চিম বাংলায় একজন বিরলতম ব্যক্তি জনাব আহমদ হাসান ইমরান সাহেব। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যে সমাজের অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, তো 6 বছরের সাংসদ হিসেবে যেভাবে বাংলার হাজার হাজার মানুষের দুস্থ এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেজন্য আমি তার মনের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাবো। ইমরান সাহেব, আমি বারবার বলে থাকি, আমাদের মুসলিম সমাজের জন্য একজন সম্পদ। আল্লাহ তাকে যেন বেশি করে সুস্থ রাখেন এবং বেশি করে কাজ করার তৌফিক দান করেন। কেননা তিনি একটা সমাজ কিভাবে পশ্চাৎপদতার জায়গা থেকে সমাজের মূল স্রোতে আসতে পারে, এ নিয়ে তার ভাবনা আজীবন। আজকে শুধু তিনি সংখ্যালঘু মুসলমানদের জন্যই ভেবেছেন তা নয়, এখানে এসে দেখেছেন ধর্মের ঊর্ধ্বে হিন্দু হোক বা মুসলমান হোক, শিখ হোক কিংবা ঈসাই হোক, সবাই যাতে আজকে এই পরিষেবাটুকু পেতে পারেন, তার এটা উদ্যোগ। তার এই উদ্যোগকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। দেখুন, এটা চেষ্টা কেমন, এটা চেষ্টা মাত্র যে তাদের স্বনির্ভর হোক, এগুলো চালিয়ে হাত দিয়ে চালাবে, তারা পায়ের ব্যবহার করতে হবে না এবং খুব শক্তিরও প্রয়োগ করতে হবে। শুধুমাত্র এটা করলেই ব্যাটারি চালিতেই চলবে, এতে যে তাদের জীবনটা একটু সহজ তো যেতে পারে, এখানে সেখানে হাটে বাজারে যেতে পারে, হসপিটালে যেতে পারে, তার জন্য এই ব্যবস্থা। কেমন, আমি আশা করি এই ধরনের ট্রাইসাইকেল যদি আমরা দিতে পারি ব্যাটারি চালিত, তাহলে তাদের জীবনটা আরও একটু ভালো উন্নত। আমরা দিয়েছি ক্রাচ, আমরা দিচ্ছি আরও নানান সরঞ্জাম অন্ধদের জন্য, যারা কানে শুনতে পারেন না তার জন্য হিয়ারিং এড, এগুলো দেওয়া হয়েছে। দেখুন, অবহেলিত একসময় ছিল, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাসন আসার পর তারা কিন্তু অবহেলিত নয়। রাজ্য সরকার কর্তৃক চেষ্টা চলছে, করা হচ্ছে, আরও করা হবে। মানুষের উন্নয়ন, প্রতিবন্ধীদের উন্নয়ন, আর আমাদের ইমরান সাহেবের উদ্যোগে আজকে এই যে অনুষ্ঠান এর আগেও হয়েছে, ব্যাটারি চালিত যে ট্রাইসাইকেল দেয়া আর অন্যান্য সরঞ্জাম দেয়া গরিব মানুষদের জন্য, এখানে আমিও আমার এমপি ল্যাড থেকে 16 লক্ষ টাকা আমি দিয়েছি। তাই ট্রাইসাইকেল দেওয়া হলো, তারা যাতে না ভাবে যে আমাদের সঙ্গে কেউ নেই। আমরা মনে করি আমাদেরই কেউ মা, আমাদেরই কেউ বোন, আমাদেরই বাড়ির কেউ ভাই বা বাবা মায়ের। এইগুলো যে আমি শিখেছি দাঁড়ানোর, সেটা আমার অত্যন্ত কাছের মানুষ, আমাদের এমপি ইদ্রিস আলী সাহেব, ওনার কাছ থেকে আমার কাছের মানুষ
আরেকজন এমপি রাজ্যসভার ওনার কাছ থেকে, এইগুলো আমি শিখেছি। সব থেকে মেন যেটা, সেটা 2007-এ আমি দিদির কাছ থেকে শিখেছিলাম, যখন আমরা প্রথম নন্দীগ্রাম নিয়ে ওখানে ধর্ণা প্রদর্শন করি। সেই থেকে আমাদের পাশে দাঁড়ানোর মতো এমন কোনো লোক ছিল না, যেটা আমরা আজ আমাদের 2014-তে ইদ্রিস আলী সাহেবের মতো একজন এমপিকে পেয়ে আমরা গর্বিত। আমরা আল্লাহর কাছে দোয়া করি 2019-এ উনি আবার আমাদের পাশে দাঁড়ানোর জন্যে লোকসভা জিতে আসুক, এইটা আমার আল্লাহর কাছে। আর এই কাজগুলো যেন আমরা করতে পারি। এই যে আমরা ব্যাটারি চালিত গাড়িটা দিলাম, এই গাড়িতে ওরা অনেক ব্যবসা বাণিজ্যও করতে পারবে। এই গাড়ি নিয়ে আগে যে আমাদের বললেন ইমরান সাহাব, যে তারা হসপিটালে, তারা ডাক্তার দেখাতে গিয়ে যেতে পারবে, বা মূলভূত যে প্রয়োজনীয় জিনিস সেগুলো নিয়ে আসতে যেতে পারবে, প্লাস নিজেরা একটা ছোট্টখাট্ট একটা ব্যবসাও করতে পারবে। যে এই বাজারের 3 রাস্তায় মুখে কিছু জিনিস নিয়ে বসে সেখানে একটা কিছু ব্যবসা করে তারা খেতে পারবে। আমি গাড়িটা নিয়ে আলী আকবর, বেঙ্গল রিপোর্ট, বসিরহাট। Press the bell icon on the YouTube app